ক্যামেরুন হাইল্যান্ড এটি একটি শীতল আবহাওয়াযুক্ত সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল। এটি মালয়েশিয়ার পাহাং ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। ক্যামেরুন হাইল্যান্ডের আয়তন ৭১২.১৮ বর্গ কিলোমিটার। ক্যামেরুন হাইল্যান্ড ইপোহ থেকে ৯০ কিলোমিটার, কোয়ান্তান থেকে ৩৫৫ কিলোমিটার, কুয়ালালামপুর থেকে ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। কুয়ালালামপুর থেকে ক্যামেরুন হাইল্যান্ডে যেতে সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা। উইলিয়াম ক্যামেরনের নামে নামকরণ করা হয় ক্যামেরুন হাইল্যান্ড। তিনি ছিলেন একজন ব্রিটিশ অনুসন্ধানকারী ও ভূতত্ত্ববিদ। ক্যামেরুন হাইল্যান্ডে অনেক টুরিস্ট স্পট আছে। আমরা এই ভিডিওতে ৩টি টুরিস্ট স্পট ভিজিট করব। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন ক্যামেরুন হাইল্যান্ড। আসসালামু আলাইকুম। আমরা একটা ট্যুরে যাচ্ছি, ট্যুর প্ল্যানিং ক্যামেরুন আইল্যান্ড। যে জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো আমাদের ফ্রেন্ড সামনে অপেক্ষা করছে, আমাদের বাস এসে করেছে। এখন রাত্রি 1টা। তো আমরা ক্যামেরুন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাত্রি 1টার দিকে। এটা হলো আমাদের বাস। ভিডিওম্যান তুমি কেন লাস্টে? ভিডিওম্যান সবার আগে থাকি। লাস্টে হওয়াটা। হোয়াটস আপ গাইস, যাবো এখন আমরা ক্যামেরুন হাইল্যান্ড। সো লেটস গো। সেই শীত ব্রো এখনই শুরু হয়েছে। আমি আছি এখানে। আমাদের মিরন ভাই, সাথে আছে আমাদের বড় ভাই তানবীর ভাই। আমরা সবাই যে যার আসনে বসে পড়েছি। ইনশাল্লাহ আমাদের যাত্রা শুভ হোক, এই কামনে আমরা যাত্রা শুরু করছি। কারিগর আইনা বসাইয়া দে মোর কলমের ভিতর, আইনা বসাইয়া দে মোর কলমের ভিতর। আইনার কারিগর, আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলমের ভিতর, আইনা বসাইয়া দে মোর কলমের ভিতর। দীর্ঘ ৩ ঘন্টা জার্নির পর এখানে কিছু সময় বিরতি দেওয়া হয়। এখন আমরা অবস্থান করছি ক্যামেরুনের গ্রিন ভিউ গার্ডেন। সারা রাত জার্নির পর এখানে আমরা সকালের নাস্তা করব, আর এখানে একটা পার্ক আছে, সেটা ঘুরে দেখব। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা সেখান থেকেও নাস্তা করতে পারবেন। চলুন ঘুরে আসি গ্রিন ভিউ গার্ডেন।
গার্ডেনটি আকারে ছোট, তবে গার্ডেনটি অনেক পরিপাটি করে সাজানো হয়েছে। গার্ডেনের ভিতরে আছে বিভিন্ন ধরনের ফুল, ভেজিটেবল, স্ট্রবেরি ও পশু পাখি। এখানে কিছু সময় দেওয়ার পর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ট্যুর স্পটের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ট্যুর স্পট হলো ক্যামেরুন ল্যাভেন্ডার। তো আমরা এখন আছি ক্যামেরুনের ল্যাভেন্ডারে। এখানে ঘুরতে 20 টাকা এন্ট্রি ফি লাগে। ক্যামেরুন ল্যাভেন্ডার গার্ডেনের ভিতর দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির ফুলের বাগান, স্ট্রবেরি বাগান, কিছু শপ। গার্ডেনের নিচের অংশে ফুলের বাগান আর উপরের অংশে স্ট্রবেরির বাগান। চলুন ঘুরে আসি স্ট্রবেরি বাগানে। এখান থেকে আপনি স্ট্রবেরি ক্রয় করতে পারবেন, যার প্রতি বক্স স্ট্রবেরির ক্রয় মূল্য 10 রিঙ্গিত।
এখন আমরা যাত্রা শুরু করলাম মালয়েশিয়ার সবথেকে বড় চা বাগান বো তেহ সেন্ট্রি। ক্যামেরুন ল্যাভেন্ডার থেকে এখানে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। চারদিকে সবুজে ঘেরা চা বাগান, যতদূর চোখ যায় চা বাগানের অপরূপ দৃশ্য মনকে ছুঁয়ে যায়। এখন আমরা যাব লাতা ইস্কান্দার ওয়াটারফল। পাহাড়ের কোল ঘেঁষে আসা প্রাকৃতিক ঝর্ণা মনকে প্রশান্ত করে দেয়। আল্লাহ তাআলার অপরূপ নিদর্শন আছে এই পাহাড়ি ঝর্ণাতে। এই ওয়াটারফলে এসে আমাদের সারাদিনের পেরেশানির সমাপ্তি ঘটে।